আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনেই। সেই উপলক্ষে নানা দল থেকে নানা রকম প্রমিস দেওয়া হচ্ছে। কেউ হেলথ কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেউ জান্নাতের টিকিট দিচ্ছে, কেউ বিরোধী সুক্তান দিলে এবং দাঁড়িপাল্লাতে ভোট দিলে আলটিমেটলি ব্যস্ত পাওয়া যায়, এরকম নানা রকমের প্রচারণা চালাচ্ছে। আমরা এগুলা সব কিছুই কিন্তু জনগণের কাছে সমালোচিত হচ্ছে, কিন্তু অনেক লোকজন আছে যারা এগুলো বোঝেন না, সহজ সরল মানুষজন। তাদের সাথে রাজনৈতিক দলগুলো যে প্রতারণা করছে, এই যে কথাবার্তাগুলো, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড অথবা বিড়িতে সুকটান, জান্নাতের টিকিট, এগুলো হচ্ছে সেই প্রতারণার অংশ। এখন বাংলাদেশের জনগোষ্ঠী, সহজ সরল প্রান্তিক জনগোষ্ঠী 54 বছর ধরে প্রতারিত হয়ে আসছে। এখন সামনেও যে প্রতারিত হবে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন জান্নাত বা জাহান্নাম সেটা হচ্ছে পৃথিবীতে কর্মফলের উপর ডিপেন্ড করে। এখন যে প্রতারণা করে জনগণের সাথে ক্ষমতায় যাচ্ছে, সে নিজেও জানে যে জান্নাত জাহান্নাম এই কনসেপ্টটা কীভাবে আসছে, অথবা সে জেনে শুনে লোকজনের সাথে প্রতারণা করছে, সে জেনে শুনে জাহান্নামে নিজে যাবে সেটা সে বিশ্বাস করছে না, এমন এমন কথাগুলো বলছে। একই রকম করে আমাদের যে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, যে কথাগুলো বলছে সেগুলো তারা বিশ্বাস করছে না। তারা যেটা করছে সেটা হচ্ছে, তারা নিজেরা তো আসলে রাজনীতি যার পেশা, চাঁদা ছাড়া সে তার চলে না। এখন চাঁদা দিয়ে যে চলে তার তো আর কষ্ট করতে হয় না, সে জানে না যে কীভাবে কী করতে হয়, কীভাবে পরিশ্রম। একজন রিক্সাওয়ালা 50 টাকা রিক্সা ভাড়া নিতে তাকে 1 মাইল রাস্তা রিক্সা চালাতে হয়, বোঝা টেনে নিয়ে যেতে হয়। সো অথচ তারা 300 কোটি টাকা বাড়িতে থাকছে, 10 কোটি টাকা গাড়ি চালাচ্ছে, তারা মাসে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু মাস শেষে তারা দেখা যায় তাদের ইনকাম 1 কোটি টাকাও না, এবং তারা আলটিমেটলি জনগণের কোনো ট্যাক্সের টাকাও দেয় না, কিছুই দেয় না। জনগণের টাকাকে তারা লুটে পুটে খায়। তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে গিয়ে জনগণের যে ট্যাক্সের টাকা, সেই টাকা থেকে কিছু একটা পোর্শন দেয়া। তারা যেহেতু জনগণের ট্যাক্সের টাকা থেকে কোটি কোটি টাকা নিয়ে যায়, সুতরাং তারা মনে করে যে সমাজের সব জনগণকে তারা সেই জিনিসটা অংশী করতে পারবে, কিন্তু তাদের সেটা অংশী করতে পারবে না। আমরা দেখেছি 10 টাকা কেজি চালের কথা বলেছিল, ঘরে ঘরে চাকরির কথা বলেছিল, কিন্তু তারা ঠিকই কিন্তু ব্যাংক লুট করেছে, ইন্ডাস্ট্রি লুট করেছে, বাংলাদেশের মুদ্রা বাজার, শেয়ার বাজার সব কিছু লুট করেছে। লুট করে তারা সম্পদের পাহাড় গড়েছে। জনগণ কিন্তু শীর্ণকায় হতে হতে শীর্ণকায় হচ্ছে। তাহলে বাংলাদেশের ক্ষমতার অঙ্গনে এই যে এই প্রতারণাটা নতুন না। এখন হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ড, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, সেটা কোনোভাবেই হেলথ কার্ড এবং ফ্যামিলি কার্ডকে বলে না যে বাংলাদেশের কেউ সেটা দিতে পারবে। যদি না অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে, যদি না লুটপাট কমাতে পারে, যদি না দুর্নীতি কমাতে পারে, যদি না টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি কমাতে পারে, যদি না সিন্ডিকেট বাণিজ্য কমাতে পারে। এখন এগুলো কমাতে গেলে তো আলটিমেটলি যে যারা যে কোটিপতি, যারা 214 জনের মধ্যে দেখলাম যে বিএনপি 300 জনের যে মনোনয়ন দিয়েছে, 214 জনই হচ্ছে মোটামুটি কোটিপতি। এবং আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনেই অনেক 80 জন 84 জনের মতো ঋণ খেলাপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবং আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে এখন রাজনীতিবিদের তুলনায়, শিক্ষকের তুলনায়, ইঞ্জিনিয়ারের তুলনায়, প্রফেশনালের তুলনায় দেখা যাচ্ছে যে নির্বাচনে যে মনোনয়ন পাচ্ছে, মন্ত্রিসভাতে যারা যাচ্ছে, তারা হচ্ছে বিজনেসম্যান। তারা চুরি করে, ডাকাতি করে, জনগণের রক্ত চোষা টাকায় তারা কি করে, সম্পদের অগাধ পাহাড় বানায়, এবং সেটাকে তারা আবার ইউজ করে কি করে, তারা আবার মানি মাল্টিপ্লিকেশন করতে থাকে। এবং প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশে বিএনপি সরকার গত 17-18 বছর ক্ষমতায় ছিল না, তবুও তারা 217 জনের মতো কোটিপতিকে এই নির্বাচনে মনোনয়ন দিয়েছে। আমরা যে কথাটা বলে আসছি, এটা হচ্ছে কোটিপতি ক্লাব। এবং তারা আলটিমেটলি দেখা যায় যে ব্যাংক থেকে লোন নেয়, সেই লোন টাকা ফেরত দেয় না, জনগণের টাকা তারা মেরে খায়, লোকজনকে কর্মসংস্থান যাদেরকে করতেছে, শ্রমিকদেরকে বেতন দেয় না। সুতরাং পুরো জিনিসটাই হচ্ছে জনগণের সাথে একটা সিন্ডিকেটেড প্রতারণা। রাজনীতি জিনিসটাই হচ্ছে ওই প্রতারণা। নয়তো তারা কোটি টাকা ইনকাম করে, কিন্তু হলফনামাতে দেখা যায় তাদের ইনকাম হচ্ছে 7 লাখ টাকা, তাদের ইনকাম হচ্ছে 10 লাখ টাকা। অথবা তারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করে, কিন্তু তারা সেটা হলফনামাতে উল্লেখই করে না। বাংলাদেশে যারা ডিসিএসপি, যারা রিটার্নিং অফিসার আছে, তারা এগুলো নিয়ে কথা বলারও সাহস পায় না। তাহলে মান্না সালোয়া, যেহেতু রাজনৈতিক দলগুলো যেহেতু জনগণের টাকায় মান্না সালোয়া, চাঁদাবাজি, মাস্তানি, দখলদারি করতে করতে যেহেতু তাদের অভ্যাস হয়ে গেছে, তারা যেহেতু তাদের সম্পদের বড় একটা অংশ লুটপাট করে অর্জন করেছে, তারা জনগণকে ওই লুটপাটের একটা প্রতারণামূলক আর কি হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, আসলে তো তারা কিচ্ছু দিতে পারবে না। 10 টাকা চাকরি, 10 টাকা চাল, অথবা ঘরে ঘরে চাকরি, যে জিনিসটা বলেছিল, এখনকার প্রতারণাটা ওই রকম টাইপের। তাহলে 54 বছরের সংস্কৃতি পরিবর্তন হতে হলে
আমাদের এই যে প্রতারণামূলক প্রতিশ্রুতিগুলো, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। গত 17 বছর ধরে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি, এবং সেই প্রতিশ্রুতিগুলা যদি বাস্তবায়ন করতে হয়, সেটার জন্য সারা জীবন চলে যাবে। শুধু গণতন্ত্র বাস্তবায়ন করা, সেটা করতেই তো আজীবন চলে যাবে। 54 বছরের বাংলাদেশে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জনগণের জন্য সাম্য, মানবাধিকার, মর্যাদা অথবা ন্যায় বিচার, সেটা প্রতিষ্ঠিত হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা, সেটা 54 বছর হয়ে গেলো, সেটা প্রতিষ্ঠিত হয়নি। তাহলে বাংলাদেশে কী হয়েছে? বাংলাদেশে কী হয়েছে? নির্বাচন দিয়ে বাংলাদেশ কী অর্জন করবে? সো একটা হচ্ছে ধ্বংসাত্মক উপায়, এই যে হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, সেটা দিতে হলে কী করতে পারে? টাকা ছাপায় ইচ্ছে মতো করে লোকজনকে দিতে পারে, যাতে দিতে হবে আলটিমেটলি জিনিসপত্রের দাম বেড়ে যাবে, লোকজন 10,000 টাকা দিয়েও 1 কেজি চাল কিনতে পারবে না। এটা হচ্ছে একটা ধ্বংসাত্মক উপায়। আর গঠনমূলক উপায় হচ্ছে গিয়ে দেশের চুরি, ডাকাতি, রাহাজানি, বদমাইশি, এগুলো বন্ধ করবে, যোগ্য নেতৃত্বকে সামনে নিয়ে আসবে। তারেক জিয়া নিজেই যোগ্য নেতৃত্বগুলোকে তার আশেপাশে রাখবে, এরকম চোর বাটপাটদেরকে সরিয়ে দেবে। যদি এই কাজগুলো তারা না করতে পারে, যদি দেশে উৎপাদনমূলক কাজ না আসে, কৃষকদেরকে যদি প্রণোদনা না দেওয়া হয়, গার্মেন্টস কর্মীদেরকে যদি প্রণোদনা না দেওয়া হয়, তবে পৃথিবীর নানা দেশে যদি আমাদের মালামালগুলোকে, গার্মেন্টস শিল্পগুলোকে, এগুলো যদি এক্সপোর্ট করার ব্যবস্থা করা না হয়, তাহলে দেশের অবস্থা খারাপ থেকে খারাপের দিকে যাবে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি গত 1.5 বছর ধরে। এবং আমেরিকার ট্যাক্স আরোপ করার মধ্য দিয়ে সেই অবস্থাটা দিন দিন আরও খারাপ হচ্ছে। রাজনৈতিক দলগুলো যেহেতু জনগণের কাছ থেকে চাঁদাবাজি, বাটপারি করে করে মান্নাত সালোয়া টাইপের জিনিসপত্রগুলো ফ্রি পায়, তারা মনে করে যে সব কিছু অনেক ইজি। সুতরাং আমরা যে কথাটা বলছি, সেই কথাটা হচ্ছে তারা যেরকম করে চাঁদাবাজি করে, চুরি করে, বাটপারি করে সম্পদ অর্জন করেছে, জনগণকে তো 1 টাকা অর্জন করতে হলে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, রক্ত ঝরাতে হয়, ঘাম দিতে হয়। এই যে হাসিনা সরকারে পড়ে গেল, প্রান্তিক জনগোষ্ঠীর রক্তের ফলে 2,000 ছেলেপেলে রক্ত দিয়েছে, 30,000 ছেলেপেলে আহত হয়েছে, লাখ লাখ ছেলেপেলে রাস্তায় নেমেছে। কিন্তু ক্ষমতার অংশীকার আছে, ক্ষমতার অংশ হচ্ছে সেই পালিয়ে যাওয়া নেতৃত্ব। তারেক জিয়া লন্ডন থেকে এসেছে, শীর্ষ নেতৃত্বে যারা আছে তারা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের অর্থমন্ত্রী হবে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হবে। যারা রক্ত দিয়েছে তারা কি পেয়েছে? তারা কিচ্ছু পায়নি, তারা চিকিৎসা পর্যন্ত পায়নি, তারা ক্ষতিপূরণ পর্যন্ত পায়নি। ক্ষতিপূরণ দিয়ে কি হবে? এরা তো যেটা হচ্ছে মান্না সালোয়ার খাচ্ছে যারা, তারাই খেতে থাকবে। দুধের স্বর, মধু তধু যা কিছু আছে সব তারাই খেতে থাকবে। এখন জনগণকে যদি কিছু টাকা দেও, সে টাকাটা কী করতে হবে? টাকা ছাপায় দেবে, এবং টাকা ছাপায় দিলে যেটা হবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, এবং আলটিমেটলি দিন শেষে যারা ক্ষতিগ্রস্ত হবে সেটা জনগণ। মনে করেন যে আপনি আগে 50 টাকা যে জিনিসপত্রগুলো পেতেন, এখন 500 টাকাও সেটা পান না। কেন পান না? কেন? সরকার টাকা ছাপাচ্ছে, নিজেরা লুট করে নিয়ে যাচ্ছে আর টাকা ছাপাচ্ছে, টাকা ছাপায় টাকার দাম কমিয়ে দিচ্ছে। আগে আপনি 50 টাকা যে সম্পদগুলো পেতেন, যে বাজার করতে পারতেন, এখন 500 টাকা আপনি সেটা করতে পারেন না। এটার একমাত্র কারণ হচ্ছে কি ইনফ্লেশন, টাকা ছাপানো। সুতরাং তারেক জিয়া যে কথাটা বলেছে যে হেলথ কার্ড দেবে, ফ্যামিলি কার্ড দেবে, সেটা সে করতে পারে। কী দিয়ে করতে পারে? টাকা ছাপায় করতে পারে। আর যদি গঠনমূলক উপায়ে সেটা করতে হয়, তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জনগণের কর্মসংস্থান করতে হবে, দেশে উৎপাদন বাড়াতে হবে, কৃষিক্ষেত্রে, গার্মেন্টস সেক্টরে অথবা ইন্ডাস্ট্রিতে এই কাজগুলো করতে হবে। যোগ্য লোকদেরকে সামনে নিয়ে আসতে হবে, চাঁদাবাজি, বাটপাড়ি, রাহাজানি, ব্যাংক ডাকাতি, লোন ডিফল্ট হওয়া, এগুলোকে বাদ দিয়ে দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এইবারের যে এমপি মনোনয়ন যাদেরকে দিয়েছে, তার মোটামুটি বেশিরভাগ অংশ হচ্ছে কি লোন ডিফল্টার, অথবা কি হচ্ছে, তারা ব্যাংক ডাকাত, অথবা তারা যেটা হচ্ছে লোন নিয়ে লোন পরিশোধ করে না, অথবা দেশে বিদেশে নানা জায়গাতে তাদের কী আছে, নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব আছে, তারা দেশের সম্পদ বিদেশে পাচার করে। তাহলে এই অবস্থায় আপনি আপকামিং যে সরকার আছে, সেই সরকার থেকে আপনি কি আশা করতে পারেন? তারা শুরুতেই যেটা শুরু করেছে, প্রতারণার পথে আশ্রয় নিচ্ছে। সুতরাং আমরা চাই বাংলাদেশে লোকজন সচেতন হোক, শিক্ষিত হোক, আলটিমেটলি যোগ্য জনপ্রতিনিধি তারা নির্বাচিত করুক, এবং দেশের মধ্যে ক্ষমতার কাঠামোর পরিবর্তন আসুক। 24-এর যে গণ আন্দোলন যে জন্য হয়েছে, সেই আন্দোলনটা যাতে সফল হয়, সেই পথেই জনগণ যাতে চালু রাখে যাদের সংগ্রামটাকে। আমরা যে কথাটাগুলো বললাম, কোথায় কোন জায়গায় কী ভুল বলেছি সেটা জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা।